ভিডিওটা স্কিপ না করে অল্প একটু সময় শুনেন। আপনার কাছে যদি অনর্থক মনে হয় আপনি কেটে দিন, সমস্যা নাই। দেখেন, রাসেলস ভাইপার এই সাপ নিয়ে পুরো দেশের মধ্যে একটা তুমুল কাণ্ড চলছে। একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে, মানুষ ভয়ে এখন বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে না। আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে হঠাৎ করে বাংলাদেশের মধ্যে এই সাপের এত আগমন কোত্থেকে ঘটলো। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো, যেখানে এই সাপটা পাওয়া যাচ্ছে সেখানেই সাপের পেটে অনেক বাচ্চা পাওয়া যাচ্ছে। মানে প্রত্যেকটা সাপের পেটে বাচ্চা আছে এবং সাপগুলো মোটা, বাচ্চা একেবারে পেটে ভরপুর। আমার কথা হলো, যদি পদ্মা নদীর আশপাশেই যদি সাপটা প্রথম ধরা পড়ে থাকে, আর এই নদী ধরেই যদি বিভিন্ন অঞ্চলের মধ্যে এটা ছড়িয়ে থাকে, যে প্রত্যেকটা সাপের পেটে এই বাচ্চা আসলো কোত্থেকে? এত তাড়াতাড়ি সাপটা বড় হয়ে বাচ্চা দেওয়া শুরু করে দিয়েছে। একটা বিষয় আমরা দেখছি যে এখানে সিলেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশে এক প্রান্ত, আবার পাওয়া যাচ্ছে বরিশাল, এদিকে পাওয়া যাচ্ছে কুড়িগ্রাম, আবার পাওয়া যাচ্ছে নেত্রকোনা। মানে পুরো বাংলাদেশের প্রায় নাকি 48টা জেলার মধ্যে অলরেডি সাপটা ছড়িয়ে পড়েছে। এখন যেসব অঞ্চলের মধ্যে বছরে 2 ফসল, বিভিন্ন চরাঞ্চলের মধ্যে অনেক ধান ক্ষেত এগুলো আছে, অনেক কৃষকরা এখন ভয়ে খেতে যাচ্ছে না এবং ফসলি জমির মধ্যে সাপটা বেশি পাওয়া যাচ্ছে। এতে করে যেখানে একজন কৃষকের মজুরি ছিল প্রত্যেক দিন 500 টাকা 700 টাকা, এখানে 1500 2000 টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে করে কি হচ্ছে, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এখন যদি কৃষকরা ভয়ে মাঠে না যেতে পারে, ফসল না তুলতে পারে, অনেক কস্টিং বেড়ে যায়, তাহলে কি হবে, যে আমরা ভিন দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ব। এমনি পেঁয়াজ 100 টাকা কেজি, 70 টাকা কেজি, এখন আর নিচে আসে না, কারণ আমরা অন্যের উপর নির্ভরশীল। গরুর গোশত 800 থেকে 1000 টাকা কেজি, অনেক মানুষ কোরবানি ছাড়া গরুর গোশত খেতে পারে না। তা আমরা দিন দিন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমার কাছে মনে হচ্ছে যে এই ভয়ভীতির মাধ্যমে কৃষকদেরকে কৃষিজাত পণ্য থেকে দূরে সরিয়ে দেবে এবং আমরা দিন দিন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ব। আমরা যেরকম অন্য পণ্যের ক্ষেত্রে এখন অন্যের উপর নির্ভরশীল, ঠিক এই কৃষি ক্ষেত্রেও আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ব। আমরা অন্যকে ছাড়া একেবারে চলতে পারবো না, আমাদের হাত পা সবগুলো ভেঙে একেবারে গুটিয়ে ফেলা হচ্ছে। আপনারা কি মনে করেন এটা জানি না, বা কিভাবে আপনারা ভাবেন, আমার ভাবনার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে মনে হয় এই সাপের ভয়ভীতি এড়িয়ে আমাদেরকে নিজেদের স্বয়ংসম্পন্ন হওয়া উচিত এবং এগুলোকে দূরে ঠেলে দিয়ে আমাদেরকে কাজে আসা উচিত।